কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বহুদিন পরে বহু প্রতীক্ষিত যে নোটিফিকেশনটা আমাদের ছিল আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা তো আউট হলো, কিন্তু মাত্র 32,000 পদে, যেখানে আমাদের প্রায় 50,000-এর কাছাকাছি পদের ভ্যাকেন্সি ছিল, মাত্র 32,000 পদে সেই ভ্যাকেন্সিটা আউট হয়েছে। নট অনলি দ্যাট, তার রেসপেক্টে সেখানেও যদি আমরা খুব ভালো করে সমস্ত কিছু বিচার ব্যবস্থা করি, তাহলে নর্মাল পদের থেকে আইটিআই পদের অনেক সংখ্যা বেশি। তো যাই হোক, এই সম্পূর্ণ নিয়ে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে অনেক রকম জিনিসপত্র করা হচ্ছে বা হবে। সুদীপ্ত স্যার সেই নিয়ে কমপ্লিট ভিডিও একটা করে দিয়েছেন, এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটা চলে আসবে। প্রত্যেকে সেই ভিডিওটা দেখবে, তোমরা প্রত্যেকে সেই ভিডিওটা দেখবে। এবং সেই ভিডিওতে সুদীপ্ত স্যার কিছু কথা তোমাদের জন্য বলেছেন, কিছু সাপোর্ট তোমাদের থেকে না পেলে আমরা করতে পারবো না। তো সেই সাপোর্টটুকু যেন পাই, সেইটুকু জাস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট। এখন আজকে আমরা একটু অন্যরকম একটা ভিডিও করতে এসেছি, এবং এই ভিডিওটায় আমরা মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে এই যে আরআরবির পরীক্ষাটা এসেছে, এই পরীক্ষাটায় আমরা প্রিপেয়ারটা হব কি করে। দেখো, কিছু জিনিস আমাদের হাতে থাকে না, বাট কিছু জিনিস আমাদের হাতে থাকে। কি জিনিস আমাদের হাতে থাকে? আমাদের প্রিপারেশনটা। তো আজকে আমরা সেই জিনিসটা দেখব যে আমাদের প্রিপারেশনটা কতটা জোরদার হওয়া উচিত বা হতে পারে। দেখো, আমাদের কি কি জিনিসপত্র আছে সেই ব্যাপারগুলো আজকে আমরা একটু দেখে নিই। দেখো, আজকে আমরা এই ব্যাপারগুলোর উপর একটুখানি আলোচনা করব, যে এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ইম্পর্টেন্ট কিছু জিনিস, অ্যাপ ইনফরমেশন এবং ব্যাচ। ফার্স্টে আমরা চলে আসি এক্সাম প্যাটার্নে। দেখো, এক্সাম প্যাটার্ন তোমাদের যেটা থাকে সেটা একদম সিম্পল, 4টে টপিকের ওপর আমাদের পরীক্ষা হবে। এবং এই 4টে টপিক কি কি ভাই? এই 4টে টপিকের মধ্যে আমাদের মেনলি আছে হচ্ছে জেনারেল সায়েন্স থেকে 25টা প্রশ্ন, ম্যাথামেটিক্স থেকে 25টা প্রশ্ন, জিআই এবং রিজনিং 30টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা প্রশ্ন। টোটাল 100টা নাম্বার, 90 মিনিটের পরীক্ষা। আজকে আমরা মেনলি যে জিনিসটার উপর আলোচনা করব সেটা হচ্ছে এই পার্টটার উপর, অর্থাৎ ম্যাথামেটিক্সের উপর। এক্সামটা আমরা সবাই জানি, তো চলো আমরা একটু সিলেবাসের উপর আলোকপাত করি। দেখো, জেনারেলি আমরা ম্যাথের সিলেবাসকে টোটাল 3 ভাগে ব্রেক করতে পারি। কি কিভাবে ব্রেক করতে পারি দেখে নাও। ম্যাথের যে কমপ্লিট সিলেবাসটা আছে, সেই সিলেবাসকে টোটাল 3 ভাবে আমরা ব্রেক করতে পারি। কি কিভাবে ব্রেক করতে পারি? নাম্বার 1-এ আসতে পারে হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত। নাম্বার 2-তে আসে হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। নাম্বার 3-তে আসলো হচ্ছে ক্যালকুলেটিভ। ঠিক আছে, এইবার যে ব্যাপারটা গেল, এই যে আমাদের অ্যারিথমেটিকের গল্পটা আছে, এই অ্যারিথমেটিকের গল্পে আমাদের কি কি থাকে? নাম্বার 1 চলে আসছে রেশিও। রেশিওর সাথে সামঞ্জস্য বজায় রেখে প্রবলেমস অন এজ অর্থাৎ বয়স সংক্রান্ত অঙ্ক, অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ, মিক্সচার, এই তিনটে আমাদের রেশিওর উপর বেস করে আসে। নাম্বার 2 আমাদের কি আছে? নাম্বার 2 আছে আমাদের পার্সেন্টেজ, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস। প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। নেক্সট আমাদের কি আসছে ভাই? সুদ, ইন্টারেস্ট। সুদের মধ্যে আমাদের দুটো আছে, এসআই, সিআই। নাম্বার 4 আমাদের কি চলে আসছে? নাম্বার 4 আমাদের চলে আসছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আমাদের কি কি জিনিসপত্র পড়ে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আমাদের জেনারেলি 3টে জিনিস পড়ে। একটা হচ্ছে বেসিক টাইম অ্যান্ড ডিস্টেন্স, একটা হচ্ছে ট্রেন, একটা হচ্ছে বোট, আর একটা হচ্ছে রেস, রেস অ্যান্ড গেম। নাম্বার 5 আমাদের যেটা আছে সেটাকে বলা হয়
আমি এখানেই লিখছি। হ্যাঁ, নাম্বার 5 আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাই টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে আমাদের থাকে হচ্ছে পাইপ। এরপরে আমাদের চলে আসে হচ্ছে মিসলেনিয়াস, এবং মিসলেনিয়াসের আন্ডারে অনেক কিছু পড়ে, যেমন ধরো অ্যাভারেজ পড়ে, এলসিএম এইচসিএফ পড়ে, অ্যালিগেশন পড়ে। এই আমাদের চলে গেল অ্যারিথমেটিকের মেন চ্যাপ্টার, অ্যালিগেশন। এই আমাদের চলে গেল অ্যারিথমেটিকের মেন চ্যাপ্টার। অ্যাডভান্সের মধ্যে আমাদের কি কি আছে? অ্যাডভান্সের মধ্যে আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে বীজগণিত, ভেরি ইম্পর্টেন্ট। ট্রিগোনোমেট্রি, ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স, ভেরি ইম্পর্টেন্ট। জিওমেট্রি, মেনসুরেশন, এর সাথে জিওমেট্রি মেনসুরেশন, এবং এর সাথে এই জিওমেট্রি মেনসুরেশনের তো 2D 3D দুটোই লাগে। এর সাথে আমাদের লাগবে হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, ক্যালকুলেটিভের মধ্যে আমাদের মেইনলি পড়ে হচ্ছে ডিআই এবং সিম্পলিফিকেশন। এবার এইটা তোমরা ইচ্ছা করলে একবার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো যে তোমাদের কোন জায়গাগুলো হচ্ছে টার্গেট, কোন জায়গা থেকে তোমাদের মেনলি কোশ্চেন আসবে এবং কোন জায়গাগুলো টার্গেট, এইটা তোমরা ইচ্ছা করলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। কিন্তু গল্পটা হচ্ছে দেখো, এতগুলো জিনিস যদি আমরা পড়ি সেটাই তো আমাদের শেষ কথা নয়। আমাদের তো এর উপর এবার দেখতে হবে যে কোনগুলো ভালো, কোনগুলো একটু বেটার করে পড়া দরকার, কোনগুলো পড়লে আমাদের একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে, এই ব্যাপারগুলো তো আমাদের জানতে হবে। তো এই ব্যাপারগুলো জানার জন্য চলো আমরা ছোট্ট করে এবার একটু দেখে নিই। তোমরা একটু প্রত্যেকে আশা করি এটা দেখে নিয়েছো, আশা করি এটা প্রত্যেকে দেখে নিয়েছো, তাদের স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এইবার চলো আমরা চলে যাই যে কোন জায়গাগুলো আমাদের জোর দিয়ে একটু পড়তে হবে। দেখো, ফার্স্ট যে জায়গাটায় আমাদের একটু জোর দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। রেশিও এবং পার্সেন্টেজ যদি ভালো করে পড়ো তাহলে অর্ধেক অ্যারিথমেটিক ডান। প্রফিট অ্যান্ড লস তোমাদের খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 2, টাইম অ্যান্ড ওয়ার্ক, বিভৎস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো ভালো প্রশ্ন আসে, এটা খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 3, প্রবলেমস অন ট্রেন। রেলের অঙ্ক বাই রেলের পরীক্ষা দিচ্ছ, ট্রেন তো লাগবেই। প্রবলেমস অন ট্রেন, ট্রেনটা খুব ভালো করে পড়বে। টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে মেনলি আসে হচ্ছে রিলেটিভ স্পিড দিয়ে যেগুলো থাকে সেইগুলো, বা ট্রেনটা খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 4, এসআই, সিম্পল ইন্টারেস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এসআই এবং সিআই এর যে রিলেশন সেটা দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসে, বাট এসআইটা বিভৎস ইম্পর্টেন্ট একটা টপিক, তো এসআইটা খুব ভালো করে পড়বে। নাম্বার 5, অ্যালজেব্রা। ও মাই গড, এটা কিন্তু মারাত্মক দরকারি একটা জিনিস অ্যালজেব্রা। এই অ্যালজেব্রাটা যে যত ভালো করে পড়বে তার তত ভালো, কারণ অ্যালজেব্রার থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। অ্যালজেব্রা বেস্ট আমাদের অনেক সিম্পলিফিকেশন আছে, এই অ্যালজেব্রার ফর্মুলা বেসড অনেক সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশন মেনলি তোমাদের বডমাস রুল ইউজ করলেই হয়ে যাবে, বাট অ্যালজেব্রা বেসড অনেক কিন্তু সিম্পলিফিকেশন আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স ট্রিগোনোমেট্রির মধ্যে, হাইট অ্যান্ড ডিস্টেন্স। নাম্বার 5 একটুখানি তোমরা ছোট্টের ওপর দেখে রাখবে, সেটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। এরিয়া এবং ভলিউমের যে ফর্মুলা গুলো আছে সেটা 2D 3D খুব সাংঘাতিক কিছু পড়তে হবে না, একদম বেসিক ফর্মুলা গুলো দেখে রাখবে। লাস্ট, ডিভিজিবিলিটি, বিভাজ্যতা। ভেরি 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 দরকার। এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো হচ্ছে সেই সমস্ত গল্প বা সেই সমস্ত জিনিস যেগুলো আমাদের খুব ভালো করে পড়তেই হবে। স্যার বাকিগুলো কি পড়তে হবে না?
বাকিগুলো পড়বো, বাট এইগুলোর ওপর আমাদের মাস্টার হতে হবে। কারণ ম্যাক্সিমাম কোশ্চেন, ম্যাক্সিমাম ব্যাপার কিন্তু এর ওপর থেকে হয়। গড় থেকেও প্রশ্ন আসে, এলসিএম এইচসিএফ থেকে প্রশ্ন আসে, অ্যালিগেশন দিয়ে প্রশ্ন আসে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমাদের এর ওপর বেস করে হবে। তো এই যে 6টা জিনিস আমি লিখে দিলাম ভাই, এই 6টা জিনিস খুব ভালো করে পড়বে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন আসে না, আসে, বাট এসআইসিআই রিলেশন থেকে প্রশ্ন আসে। তো এই 6টা জিনিস আমরা যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা অনেকাংশে ভালো জায়গায় যেতে পারবো। ঠিক আছে ভাই, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। ওকে, এইবার গল্পটা হচ্ছে যে স্যার এই সমস্ত জিনিস তো বুঝলাম, আমরা এবার প্রিপারেশন নেব কি করে। দেখো, প্রিপারেশন নেওয়ার ফার্স্ট স্টেপ ভাই একটা তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে তোমরা দেখো ফোনটা যখন এইভাবে দেখবে, টাইটেলের তলায় না মোর বলে একটা অপশন থাকবে, মোরটাকে দুবার ক্লিক করো, দেখবে একটা মায়াবী লিংক পেয়ে গেছো, এটা হচ্ছে আমাদের অ্যাপ লিংক। এখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে। কি করবে? এখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে। অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে তোমাদের এখানে স্টেট এক্সাম বলে একটা অপশন আসবে, স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, তাহলেই আমরা যা যা জিনিস দিই সমস্ত কিছু তুমি দেখতে পেয়ে যাবে ভাই। দেখো, এই হচ্ছে তোমার অ্যাপের ইন্টারফেস, স্টাডি মেটেরিয়ালটা খুলবে, যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু তুমি ফ্রিতে পড়াশোনা করতে পারবে। প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালটা ছাড়া সমস্ত কিছু তুমি ফ্রিতে পড়াশোনা করতে পারবে। এছাড়া প্রত্যেক শনিবার 11টায় আমার এনটিপিসির ক্লাস থাকে, রিজনিং ক্লাস থেকে প্রত্যেক দিন, সোম থেকে রবি, খালি শুক্রবারটা বাদ দিয়ে, সেটা হচ্ছে 2টোর সময়। সব সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে ভাই। স্যার আমাকে এবার একটা কথা বলুন, যদি আমি মনে করি যে আরো বেটার কিছু পড়াশুনো করব, তাহলে আমি কি করে করব? আরো বেটার পিডিএফ চাই, কোথার থেকে পাবো? দেখবে অ্যাপে যখন তুমি খুলবে না, হোম স্ক্রিনের পাশে কমিউনিটি বলে একটা অপশন আছে, ডেসক্রিপশনে লিংক থাকবে, চিন্তা নেই। এই কমিউনিটিটাকে ফলো করে নিও ভাই, প্রচুর পিডিএফ পাবে এখানে, অনেক পিডিএফ আছে এখানে। এবং যদি কেউ আরো বেটার কিছু চাও, যে স্যার আমার খুব তাড়াতাড়ি চাকরি চাই, তাহলে দেখো অ্যাপটা ওপেন করে এখানে দেখবে স্টোর বলে একটা অপশন আছে। স্টোরে ক্লিক করলে দেখবে এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি বলে একটা অপশন আছে। এই যে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে ক্লিক করছো, ক্লিক করে সবার উপরে থাকবে এনটিপিসি সিবিটি 1, সিবিটি 2 এবং গ্রুপ ডি। শুধু গ্রুপ ডির ব্যাচ দিলে তো হয় না ভাই, সামনে এনটিপিসিও আছে। কটা ব্যাচ তোমরা একসাথে নেবে? একটা ব্যাচ নাও যাতে সব হয়ে যায়। ব্যাচের মধ্যে ভিডিওস আছে, বই আছে, অনেক কিছু আছে। 2টো হার্ড কপি বই পাবে, বাড়িতে চলে যাবে পুরো। ব্যাচে ক্লাস আছে অনেক বেশি ঘন্টার, টিয়ার 1 টিয়ার 2 আলাদা আলাদা করে ক্লাসেস আছে। তো এই ব্যাচটা যদি তুমি নাও, তাহলে এনটিপিসি গ্রুপ ডি একসাথে কনভার্ট হবে। ব্যাচটায় ক্লিক করবে, এইরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে দেখবে লেখা আছে মোর অফার্স। হঠাৎ করে কিনে নেবে না, 2900 কিন্তু দাম নেই ভাই। মোর অফার্সে যদি তুমি ক্লিক করো, মোর অফার্সে ক্লিক করলে তোমাকে একটা জায়গায় বলবে অ্যাপ্লাই কুপন কোড, সেখানে একটা Y349 এই কোডটা ইউজ করতে হবে, তাহলেই দেখবে একটা সেরা ঘটনা ঘটে গেছে। কেন স্যার ব্যাচ নেব? নেয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলো। 7203084697 এই নাম্বারে আমাকে একটা ছোট্ট করে হোয়াটসঅ্যাপ করো ভাই, হাই লিখে পাঠিও। যা দরকার হবে আমি আছি, আমার সাথে একবার কথা বলে নিও। যদি দেখি যে হ্যাঁ তোমার একটা মানে তোমার দরকার ব্যাচ, তাহলে আমি বলবো ব্যাচ নাও, না হলে নেওয়ার দরকার। ঠিক আছে ভাই, আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভে দেখা হবে। টাটা বন্ধুগণ।